অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আমার নবীর কোনো গুনাহ আসেনি? আমার সন্দেহ আছে না? যদি কেউ মনে করে নবী গুনাহগার, তার ঈমান থাকে? আমার নবীর কোনো গুনাহ নাই। নবী রমাজান না রজব থেকে আমল বাড়ায় দিলেন, শাবানে রোজা রাখা শুরু করলেন। রমাজান আসলে যেন আমি দুর্বল হয়ে না যাই, এখন থেকে অভ্যাস করে নেই, আমল বাড়ায় দিছে। সারা রাত আমার নবী ঘুমান নাই, ইবাদতে আমলে লাগায় দিলেন, শুধু আমল আর আমল। আর আমাদের মধ্যে কোনো আমলের খবর নাই। রমাজান পাইয়াও কত মানুষ গুনার কথা বলে, মিথ্যা বলে, গীবত করে, শিকায়াত করে। আল্লাহর কাছে তওবা করেন আর বলেন, আল্লাহ রমাজানের হক আদায় করার তৌফিক দান করো। নবীর মুহাব্বত নিয়ে যেন ইবাদতে কাটাইতে পারি, জোরে বলেন আমিন। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমাজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমাজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। আমরা তো সেই নবীর উম্মত, কেমনে দাও তার সিনাতে আঘাত। মরণের ভয় নাই কি তোমার, কি হবে যে শেষের গতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। রমজানের ভেতরে আর একটা বড় আমল হলো আল্লাহর কোরআনের তেলাওয়াত। একটা অক্ষর পড়বেন, রমজান মাসে আল্লাহ তাআলা একে 70 গুণ বাড়ায় দিবেন। আল্লাহর কোরআন পড়বেন, চোখের পাওয়ার বেড়ে যাবে, চেহারায় নূর আসবে, আমলে নূর বাড়বে। আল্লাহ হালাল ভাবে রিজিকের ব্যবস্থা করবে। যারা বলেন পারি না কয়ার কত বছর পিছনে থাকবেন। আল্লাহর কাছে তওবা করেন আর নিয়ত করেন, পাক্কা নিয়ত, ইনশাআল্লাহ আমি শিখবো। মাত্র 25টা দিন 1 ঘন্টা করে সময় দিবেন কোরআন শিখার জন্য। তারাবির নামাজের পরে ঘুমের আগে 1 ঘন্টা, যদি না পারেন ফজরের নামাজের পরে 1 ঘন্টা দিবেন। ইমাম সাহেব মুয়াজ্জিনকে বলবেন কোরআন শিখাও। পহেলা রমজান থেকে সময় দিবেন, 25শে রমজান পর্যন্ত ইনশাআল্লাহ যোগ্যতা তৈরি হয়ে যাবে, কোরআন পড়া শুরু করে দিবেন। কারণ আল্লাহর কোরআন এত মজার, ওই আল্লাহর কোরআনটা শিখলেন না তো কিছুই মজা পাইলেন না। 25 দিন চেষ্টা করেন 1 ঘন্টা করে কোরআনটা শিখবেন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা আসেনি, মা বোনেরা, এরে আম্মা জানেরা, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মা। 2টা সন্তানের মাথায় পাগড়ি দেওয়া হলো কোরআনের হাফেজ। এদের মা বাবার জীবন কত ধন্য। এরে আম্মা জান, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী,
আপনাদের এত ইজ্জত, এত সম্মান আল্লাহ দান করেছেন। জমিনে যত ভালো সন্তান, সব ভালোর পেছনে মায়ের অবদান, আর কারো অবদান নাই। ও আম্মা জান, একটা সন্তানকে আদর্শওয়ালা বানায় যাবেন, কোরআনওয়ালা বানায় যাবেন। আপনার সন্তান ডাক্তার বানাবেন আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ার বানাবেন আলহামদুলিল্লাহ, প্রফেসর বানাবেন আলহামদুলিল্লাহ, তবে বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের ব্যবহারে যেন কোনো আলেম কষ্ট না পায়, কোনো মুরব্বীরা কষ্ট না পায়, সমবয়সী কোনো যুবক যেন কষ্ট না পায়। আপনার সন্তানকে কোরআন পড়াইয়া ডাক্তারি পড়ান, বাধা নাই। ফাঁকে ফাঁকে কোরআনের ইলম শিক্ষা দান করেন, কোরআনটা শিক্ষার ব্যবস্থা করেন। আপনি মা মরিয়া গেল, সন্তান ডাক্তারি করার মধ্যে কোরআন পড়বে, মা বাবার জন্য দোয়া করবে, এটা আপনার জন্য পরকালের পুঁজি। এরে আম্মা জান, আল্লাহর মোহাব্বত নিয়ে রমাজানে আল্লাহর কাছে বলেন, কান্না করেন। কোরআনটা পড়তে না জানলে আপনিও শিখেন। ফজরের নামাজের পরে ঘুমাইয়েন না, রমাজান ইবাদতের মাস, আমলের মাস। সূরা ইয়াসিনটা ফজরের নামাজের পরে তেলাওয়াত না করে ঘুমাবেন না। এই যারা কোরআন শরীফ পড়তে পারেন, কমপক্ষে এক খতম দিবেন রমাজানে, কমপক্ষে। পারবেন না ইনশাআল্লাহ? কি একবার আলহামদু, তিনবার কুল হু আল্লাহ? হ্যাঁ, তো কদরের রাত্রে যে স্লিপ দেয়, খালি স্লিপ, কি আমার বোন দিছে 22 খতম। আরে আমরা আলেম হইয়া এক খতম দিতে গাম ছুটে যায়, আর মহিলারা কি পরিমাণ কোরআন পড়তে পারে এত আমার জানা আছে। 22 খতম দিল কেমনে? কেন আপনি কি মাসালা জানেন না? একবার আলহামদু, তিনবার কুল হু আল্লাহ, এক খতম। এরে আম্মা জান, আলহামদু থেকে শুরু করবে, ওয়ান্নাসের সিন পর্যন্ত ধারাবাহিক ভাবে লাইনে লাইনে আঙ্গুল টেনে টেনে, ডান হাতের শাহাদাত আঙ্গুল টেনে টেনে পড়বেন। দেখিয়া কোরআন পড়ার সওয়াব অনেক বেশি। দেখে দেখে কোরআন পড়বেন, আল্লাহর কসম, যারা কোরআনের দিকে নজর দিয়ে তাকাইবে তাদের চোখের পাওয়ার নষ্ট হবে না। এক খতম কমপক্ষে দিবেন। আর কম্বল চারি ফজরের নামাজের পরে অবশ্যই সূরা ইয়াসিনটা পড়িয়া ঘুমাবেন। যুবকেরা যারা কোরআন পড়তে পারো, সূরা ইয়াসিন পড়বানি ইনশাআল্লাহ? না তোমরাও পারো না? যারা পারো না চেষ্টা করো। মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব যারা আছেন, ব্যবস্থা নেন। পহেলা রমজান থেকে 25শে রমজান পর্যন্ত অবশ্যই যারা কোরআন পড়তে জানেন এদের পায়ে ধরে হলো কোরআনটা শিখান। আর কি নিয়ে যাবেন আল্লাহর কাছে এটা তো দেখাইতে পারো। যুবকেরাও রেডি হয়ে যাও যে ইনশাআল্লাহ দুনিয়ার সব পারলাম, কোরআনটা পড়তে পারবো না, এটা হতেই পারে না। পৃথিবীতে কোরআনের মতো, আরবির মতো সহজ ভাষা আর একটাও নাই। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন, জোহরের নামাজের পরে সূরা আর রহমান, আসরের নামাজের পরে সূরা নাবা, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া, এশার নামাজের পরে পড়বেন সূরা মুলক। পারলে রাত্রে আর একবার সূরা ইয়াসিন পড়বেন। দিনের বেলা সূরা ইয়াসিন পড়ার ফলাফল আলাদা, রাতের বেলা সূরা ইয়াসিন পড়বেন, ফলাফল আলাদা। চেষ্টা করবেন। আর রহমতের 10 দিন, মাঝখানে মাগফিরাতের 10 দিন, শেষে হলো নাজাতের 10 দিন। রহমতের 10 দিনে আল্লাহর কাছে দোয়া করবেন রহমতের জন্য। আল্লাহুম্মারহামনি, আল্লাহুম্মারহামনি। যদি না পারেন, আরো সহজ আপনারা অনেকেই জানেন, শুধু এতটুকু পড়বেন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। জবানটারে কন্ট্রোলে রাখবেন। আবার মাগফিরাতের 10 দিন, গুনাহ মাফের জন্য ইস্তেগফারের আমল করবেন। আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম। কমপক্ষে 100 বার পড়বেন, হাঁটতে চলতে পড়তেই থাকবেন। এবার শেষের নাজাতের 10 দিনে আবার ওই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। যদি এগুলি না পারেন, শিখবেন। আর একটা সহজ দোয়া, এটা সবাই পারেন। যে পারেন না, এই কচু গাছের সাথে গলায় দড়ি দিয়ে মরেন। আপনার কাছে আইলে আপনার কপালে একটা লাল কালি দিয়ে বলতাম, আপনি এত বেহায়া কেন, আপনি এত নির্লজ্জ কেন, যে এই দোয়াটাও পারেন না? সবাই পারে। যারা কোরআন জীবনে জানেই না, দেখেন, এরাও পারে। সহজ দোয়া। পুরা দোয়াটার মধ্যে প্রথম 10 দিনেরও দোয়া আছে, মাঝের 10 দিনেরও দোয়া আছে, শেষের 10 দিনেরও দোয়া আছে। এই কোরআনের একটা আয়াত, এটা পড়বেন পুরা 30 দিন। পুরা 30 দিনের 3 ভাগের
দোয়া হয়ে যাবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এটা পারেন না? না, এই যারা পারেন না, এই দোয়াটাও যারা পারেন এরা মরেন। যে এত কপাল পোড়া কেন হইলেন? আপনি লজ্জায় মরেন। এই দোয়াটাও আপনি পারেন না, পড়বেন নি ইনশাআল্লাহ? সহজ না? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রহমতের 10 দিন। মুফাসসিরিনে কেরাম বলছে, আমার আব্বার কথা না। অফিল আখিরাতে হাসানা, মাগফিরাতের 10 দিন, শেষের 10 দিন ওয়াকিনা আযাবান নার, জাহান্নাম থেকে নাজাত দাও। সবসময় দোয়া করবেন, হাঁটতে চলতে উঠতে বসতে।